গুড মর্নিং, আমি রঞ্জিত। আজকে যেটা শেখাবো সেটা প্যারাগ্রাফ রাইটিং। আমরা বেশিরভাগ দেখবে মানুষরা প্যারাগ্রাফ রাইটিং করতে পারি না। কেন পারি না? আমরা মিক্স সেন্টেন্স যে কোনো কিছু থাকে, মিনিং থাকে, আমরা সেইগুলোকে লিখে প্র্যাকটিস করি না, তাই জন্য আমরা পারি না। আমরা যদি প্র্যাকটিস করি বা এইভাবে যদি কাজগুলো এগাই তাহলে কেন হবে না? যেটা তোমরা পারো না সেইটাই করো। আমি এইটাই বুঝি, যেইটা তোমরা পারছো না বা বুঝতে পারছো না সেটা জানার চেষ্টা করো বা চেষ্টা করো আমি ওইটাকে কিভাবে লিখতে পারবো বা কিছু আরও ক্রিয়েটিভিটি নিয়ে আসবো ওর মধ্যে, তাহলেই দেখবে তোমরা পারফেক্ট হবে। সেই বিষয় নিয়ে আজকে বলবো। একটা প্যারাগ্রাফের একটা ছোট অংশ দেখাবো। সেই অংশটা বা সেই পার্টটা নট অনলি দ্য স্মল কিডস, এটা বাচ্চাদের জন্য নয়। ফ্রম দ্য স্মল কিডস, ডে আফটার ডে উই আর গ্রোয়িং আপ, সো উই আর জাস্ট দ্য বেবি। অ্যাট দ্যাট সিচুয়েশন উই বিকাম দ্য চাইল্ড, দেন দ্য বয়, দেন উই আর ম্যাচুয়ার সামহাউ, সো অ্যান্ড বিকাম দ্য পার্ট অফ ইউথ। আর এখন যেটা আমাকে করতে হবে সেইভাবেই করতে হবে। আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। যারা উইক আছে, যারা প্রবলেম আছে, যারা বাচ্চারা খুব অসুবিধা হয় একটা প্যারাগ্রাফ কী করে সাজাবো, কীভাবে তৈরি করবো, ছোট করে আমি দেখাবো কীভাবে তৈরি করতে হয় কি বিষয়টা। দেখতে থাকো, তাহলেই তুমি বুঝতে পারবে। প্যারাগ্রাফ রাইটিং, সেই প্যারাগ্রাফ রাইটিংটা থাকছে কার ওপর? অন, যার উপর থাকছে সেটা হচ্ছে অন স্কুল, স্কুলের বিষয়। আমি ইজি করতে চাইছি, কেন তোমরা পড়াশোনা করছো, পড়াশোনা বিষয় দিয়ে আমি করাচ্ছি, তোমাদের ইজি হয়ে যাবে, বুঝতে পারবে। অন স্কুল, তাহলে আমরা স্কুলের বিষয়ে আমরা করব, এইটা আমাদের মেন পয়েন্ট। ওকে, তাহলে যখন আমরা দেখো পয়েন্টগুলো আমি তোমাকে বোঝাচ্ছি। যখন তোমার স্কুলের বিষয় বলবে তখন তোমার স্কুলের নাম লিখতে হবে। তার মানে লিখি নেম অফ দ্য স্কুল, নেম অফ দ্য স্কুল। সেকেন্ড পয়েন্ট, যখন দেখছো নেম অফ দ্য স্কুল তোমার হয়ে গেছে, সেকেন্ড পয়েন্ট আমরা কি লিখবো, মানে কি কি অ্যাক্টিভিটি স্কুলের মধ্যে হয় সেটা লিখতে পারবো। আর যদি তুমি মনে করো অ্যাক্টিভিটি ওইটাকেই আমি কিভাবে, হাউ দ্য স্কুল ইজ ওয়ার্ক, বা স্কুলে কিভাবে কাজ চলছে সেটা আমরা যদি লিখি, তাহলে আমি অ্যাক্টিভিটি হিসাবে লিখি অ্যাক্টিভিটিস। আর একটা নালে লেখা যায় হাউ ডু ইউ ডু। দেখে না, হাউ ডু ইউ ডু, এই দুটো আমি অ্যাক্টিভিটিস আমি দিচ্ছি। হাউ ডু ইউ ডু এটাও সেম জিনিস। নেক্সট নাম্বার 3 থাকছে পয়েন্ট, এইটা আমাকে বুঝতে হবে, মানে আমাদের স্কুলের নাম, স্কুলটা কেমন, আমরা যদি ডিসক্রাইব করি। অ্যাক্টিভিটি মানেই ডিসক্রাইব, কি আছে, কি বিষয়টা, কটা টিচার, মানে সব কিছু ইনভলভ করছে এর মধ্যে। নাম্বার 3 হচ্ছে ওয়াই, কেন, রিজনটা আমরা চাইছি। ওয়াই ডু ইউ লাইক স্কুল, ওয়াই ডু ইউ লাইক স্কুল। তাহলে বোঝো, এই জিনিসগুলো তোমার যদি মাথার মধ্যে আইডিয়া থাকে, বা এইটা সিম্পল নর্মাল, আমাকে বেশি কিছু করার দরকার। ডে আফটার ডে দেখবে কত রকমের চেঞ্জ আসবে যখন করতে করতে। আগে তুমি বুঝতে পারবে না খুব তাড়াতাড়ি, কেন তোমরা সেন্টেন্স গঠন বা গঠিত করতে পারছো না। কিন্তু ইজিভাবে কোনো আইডিয়া, কোনো সময় আমরা পারছি, কিন্তু আমাদের আইডিয়া হচ্ছে না যখন স্কুল দিয়ে কী লিখবো, কী বিষয়, কেমনভাবে লিখবো, সেই নলেজটা আমাদের থাকছে না। আজকে আই এম জাস্ট পুটিং দ্য নলেজ অর দ্য আইডিয়াস অর দ্য ট্রিক্স অর দ্য ট্রিপস ইউ ক্যান সে, সো হাউ ইউ ক্যান টেল অ্যাবাউট আ স্কুল। স্কুলের বিষয় দিয়ে আর প্যারাগ্রাফ করছি। তাহলে দেখো, আগে প্যারাগ্রাফ আমাদের লেখা কর্তব্য বা কায়দাটা হচ্ছে, আমরা যখন প্যারাগ্রাফ লিখব আমাদের লিখতে হবে স্কুলের বিষয়টা লিখতে হবে। আমরা প্যারাগ্রাফ লিখছি স্কুল, তাহলে স্কুলটা আমরা লিখলাম, এটা হেডিং দিলাম। খাতার মধ্যে আমরা ধরো লিখছি, এর মধ্যে আমার টাইটেল হেডিংটা দিলাম, আন্ডারলাইন করলাম। এইবারে আমরা শুরু করি। দেখো কিভাবে করছি। দ্য নেম অফ মাই স্কুল, দ্য নেম অফ মাই স্কুল ইজ, ধরো আমার স্কুলের নাম হচ্ছে সেন্ট জন হাই স্কুল। তোমরা লিখতে থাকবে দ্য নেম অফ মাই স্কুল ইজ সেন্ট জন হাই স্কুল। তোমাদের যেটা যেটা নাম আছে সেটা লিখতে পারো। তারপরে অ্যাক্টিভিটিস, আমাদের অ্যাক্টিভিটিস কী হয়, তুমি যদি লিখতে পারো স্কুলটার বিষয়, ইট ইজ আ বিগ স্কুল, ইট ইজ আ বিগ স্কুল।
ছোট ছোট তোমাদেরকে শেখাচ্ছি, আমি অত গ্যাজামেজি করে বা অনেক কিছু আমি অ্যাড করতে চাইছি না, তাহলে তোমরা পারবে না বুঝে। যতটা পারবে ততটা করার আমি চেষ্টা করাচ্ছি যে তোমরাও যেন এইভাবে একটু শেখো। ইট ইজ আ বিগ স্কুল উইথ ল্যাবস, অনেক ল্যাবস আছে, প্লেগ্রাউন্ড আছে, অ্যান্ড প্লেগ্রাউন্ড অ্যান্ড টিচার্স আছে। তাহলে আমাদের এইগুলো আমরা পেলাম। এইবারে ধরো স্কুলটায় কে টিচ করে, কি বিষয়, কি অ্যাক্টিভিটি, আমরা কি করি, সেটা একটু অ্যাক্টিভিটিস মধ্যে যাই। তাহলে আমরা কি করি, উই বা আই লিখতে পারো। উই লার্ন, আমরা শিখি, লার্ন, রিড অ্যান্ড রাইট in school. We learn, read and write in school. টিচাররা কি করে অ্যাক্টিভিটি, ধর স্টুডেন্টরা কি করে, আমরা দেখো ভালো করে আমরা ওইখানে পড়াশোনা শিখতে যাচ্ছি, ঠিক আছে। টিচার্সরা কি করে, একটু টিচারের বিষয় বা টিচার্সরা কেমন। টিচার্স আর ভেরি গুড, তারা খুব ভালো। দে আর ভেরি গুড, দে হেল্প us, they help us and take care of us. বুঝতে পারছি কিভাবে জিনিসটা আমরা লিখছি, কিভাবে জিনিসটা এগাচ্ছে, আমরা জিনিসটা আমি অল্পের মধ্যে ডিটেলসে একটু বোঝাচ্ছি, তাহলেই তুমি আরও বুঝতে পারবে যে বিষয়টা কি। তুমি যদি আরও ডিটেলসে লিখতে পারো যে স্কুলটা কি, কালার কি, বিষয় সব কিছু আরও ডিটেলস, আমি অল্পর মধ্যে দিয়ে আমি বোঝাতে চাইছি যে কি করে একটা প্যারাগ্রাফ একটা ছোট থেকে স্টার্ট করতে হয়। যেরকম বড়রা আমরা অনেক পারি না, বাচ্চারা পারছি না, কেন পারছি না সেই বিষয়, ছোট ছোট একটা সেন্টেন্স কিভাবে হতে পারে। তারপরে দেখো ওয়াই ডু ইউ লাইক, এবার কেন তোমার ভালো লাগে। আই লাইক, ধরো আই লাইক স্কুল বিকজ, কেন আমার ভালো লাগে, বিকজ ইট ইজ আ প্লেস, একটা জায়গা, ইট ইজ আ প্লেস টু লার্ন, ইট ইজ আ প্লেস টু লার্ন, read and write and having fun etc. তাহলে দেখো এই ধরনের যে রাইটিংটা তোমাকে দেখাচ্ছি, এই ধরনের কিভাবে লিখতে পারছি বা কি বিষয়টা। তারপর উই লাভ স্কুল ভেরি মাচ, আমাদের খুবই ভাল লাগে স্কুলে, বিকজ এই জিনিসগুলো আমরা লিখলাম। তাহলে স্টেপ বাই স্টেপ তোমাকে দেখালাম স্কুলের নাম, অ্যাক্টিভিটি, কেন ভাল লাগে, এই বিষয়গুলো দিয়ে এরকমভাবে সেন্টেন্স গঠিত করো বা তৈরি করো। দেখো আরও তোমরা পারবে। তাহলে হোমওয়ার্ক তোমাদেরকে একটা দিই, ঠিক আছে। কিন্তু বারবার করে বলছি, যখন তুমি দেখছো লাইক শেয়ার কমেন্ট করতে যেন না বলো, কিছু তো কমেন্ট তো করো। যখন এইভাবে যে শিখতে পারছো, বিষয়টা তুমি জানতে পারছো, তাহলে তোমাদের কি হবে, তোমরা আরও ডেভেলপ করতে পারবে। আমিও জানতে পারবো যে তোমরা কতটা পারছো কি পারছো না, কি বিষয় তোমরা জানছো বা জানতে পারছো না, সেটা আমি ডিটেলসে জানতে পারবো। আমি একটা প্যারাগ্রাফ দিই, এইটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, তাহলে করতে থাকো। এবারে প্যারাগ্রাফটা দিই, যেটা হবে অন, প্যারাগ্রাফ অন সিজন, একটা সিজন দিয়ে করো, সিজন দিয়ে ছোট করে করবে। আমি এখানে পয়েন্টসগুলো দিয়ে দিচ্ছি, ধরো ছোটোর ওপর পয়েন্টস দিচ্ছি, আমি বেশি লেন্দি করতে চাইছি না। কেন স্টার্টিংয়ে আমরা যদি খুব বেশি করে করতে থাকি, আমাদের গ্যাজামেজি বা আমরা কিছু বুঝতেই পারবো না বা ঠিক কোনটা কোনটা ভুল। ওই জন্যে অল্পর মধ্যে দিয়ে আমরা স্টার্ট করি, তাহলে তোমরা শিখতে পারবে ডে আফটার ডে কতটা চেঞ্জ হচ্ছে কি বিষয় দিয়ে। তাহলে অন সিজন, তাহলে আমরা লিখি নেম অফ দ্য সিজন, নেম অফ দ্য সিজন। তারপরে পয়েন্ট থাকছে যে এই সিজনে কি কি হয়, সেই অ্যাক্টিভিটিসগুলো, অ্যাক্টিভিটিস।
কবে থেকে স্টার্ট হচ্ছে, কি হচ্ছে, কী কী জিনিস হচ্ছে, সেই অ্যাক্টিভিটিস, কী কী ফল, কি সবজি, কি হয়, মানে ওয়েদারটা কেমন, সব কিছু বিষয়টা অ্যাক্টিভিটিসের মধ্যে পড়ছে। নাম্বার 3 পয়েন্টে দিই যেটা ওয়াই, রিজন, ওয়াই ডু ইউ লাইক দিস সিজন, এই সিজনটা, মানে তোমার যে দেওয়া সিজনটা কেন ভাল লাগে, ওয়াই ডু ইউ লাইক দিস সিজন। এইভাবে দেখো করতে থাকো, তোমাদেরকে হোমওয়ার্ক দিয়ে দেন, তোমাদের আরও ইজি হয়ে যাবে করার জন্যে।